ওম শান্তি। আজ 5ই এপ্রিল 2025 বাবার অমূল্য মধুর মহাবাক্য। আজকের তারিখ 5/5/25। আজকে বাবার মধুর মহাবাক্য, মিঠে মিঠে বাচ্চে। কত মিষ্টি। বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চা, কত মিষ্টি, অনেক মিষ্টি। তাহলে মুখে সবার মিষ্টি মিষ্টি হাসি থাকা দরকার। অনেক মিষ্টি তো সবসময় সদা খুশি, মিষ্টি যেন অন্যরাও পায় না। কত মিষ্টি বাবা, কত মিষ্টি, আর আমরা কত মিষ্টি। সবসময় বাবার মতো মিষ্টি হতে হবে। তো বাবা বলছেন মিঠে মিঠে বাচ্চে, সদা এই নেশাতে থাকো যে আমরা হলাম সঙ্গম যুগী ব্রাহ্মণ। আমরা জানি যে বাবাকে সবাই ডাকছে, যে বাবাকে সবাই ডাকছে তিনি আমাদের সম্মুখে রয়েছেন। যে ভগবানকে সবাই ডাকছে, পাওয়ার জন্য কত কিছু করছে, সেই ভগবান বাবা রূপে আমাদের সম্মুখে রয়েছেন। আমরা বাবার সম্মুখে রয়েছি। আজকের মূল্যের প্রশ্ন, যে বাচ্চাদের বুদ্ধিযোগ ঠিকঠাক হবে তাদের কিসের সাক্ষাৎকার হতে থাকবে? যে বাচ্চাদের বুদ্ধিযোগ বাবার সাথে ঠিকঠাক থাকবে তাদের কিসের সাক্ষাৎকার হতে থাকবে? উত্তর, সত্যযুগী নতুন রাজধানীতে কি কি হবে, কিভাবে আমরা সেখানে স্কুলে পড়ব, আবার রাজত্বও করব। যত সময় নিকটে আসবে এই সব সাক্ষাৎকার হতে থাকবে। তবে যাদের বুদ্ধিযোগ ঠিকঠাক থাকবে, যারা তাদের শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করে সমস্ত কাজ কারবার করেও এক বাবার স্মরণেই থাকে, তাদেরই এই সব সাক্ষাৎকার হবে। আজকের মূল্যের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। তো আরেকবার বলো ওম শান্তি, একদম মন খুশি করে দিল সে বলো ওম শান্তি। ভক্তি মার্গে যেসব সৎসঙ্গ হয় সেখানে তো সবাই এই গান গেয়েছে। ওখানে তারা নয় বলবে বলো বা গুরু অথবা রামের নাম বলতে বলবে। এখানে বাচ্চাদের কিছু বলার প্রয়োজন হয় না। তোমাদের একইবার বলে দেওয়া হয়েছে, প্রতি মুহূর্তে বলার দরকার নেই। বাবাও এক আর তার মহাবাক্য একই। তিনি কি বলেন? বাচ্চারা, তোমরা মা মেকম স্মরণ করো। তো মনে মনে বাবাকে স্মরণ করো। এর জন্য মুখে উচ্চারণের কোনো প্রয়োজন আছে? প্রথমে শিখে তারপর এখানে এসে বসে। আমরা যে বাবার সন্তান তাকেই স্মরণ করতে হবে। আমরা যে বাবার সন্তান তাকেই স্মরণ করতে হবে। কার সন্তান? আমরা পরম পিতা পরম আত্মা শিব বাবার সন্তান। আমি আত্মা। এও তোমরা এখন ব্রহ্মা বাবার দ্বারা জেনেছ যে আমাদের সকল আত্মাদের বাবা একমাত্র তিনি। বাবা কতজন হন? একজন। ভগবান কতজন হন? ঈশ্বর কতজন হন? এতদিন আমরা কতজনকে ভগবান মেনেছি? তো একজনই।
এক পিতারই আমরা প্রত্যেকের সন্তান। দুনিয়া এই কথা জানে না। তোমরা জানো যে আমরা সবাই সেই বাবার সন্তান। তাকে সবাই গডফাদার বলে। বাবা এখন বলছেন, আমি এই সাধারণ শরীরে তোমাদের পড়াবার জন্য আসি। তোমরা জানো যে বাবা এনার মধ্যে এসেছেন, আমরা এখন তার হয়েছি। তো আমরা কি জানি বাবা কার মধ্যে এসেছেন? আমরা কার হয়েছি? আমরা কার হয়েছি? পরমপিতা পরমাত্মা শিব বাবার সন্তান আমরা। বাবা এসেই আমাদের পতিত থেকে পাবন হওয়ার পথ বলে দেন। এই কথা সারা দিনই বুদ্ধিতে থাকে। এমনিতে সকলেই তো শিব বাবার সন্তান, কিন্তু তোমরাই তাকে জানো, আর কেউ জানে না। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা হলাম আত্মা। বাবা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাকে স্মরণ করো। আমি তোমাদের অসীম জগতের পিতা। সবাই চিৎকার করে ডাকতে থাকে যে হে পতিত পাবন এসো। আমরা এখন পতিত হয়ে গেছি। এই দেহ কিন্তু বলে না, আত্মা এই শরীরের দ্বারা বলে। 84 জন্মও তো আত্মাই নেয়, তাই না? তোমাদের বুদ্ধিতে এই কথা থাকা দরকার যে আমরা হলাম অভিনেতা। বাবা এখন আমাদের ত্রিকালদর্শী বানিয়েছেন। তিনি আমাদের আদি মধ্য এবং অন্তের জ্ঞান দিয়েছেন। আদি মধ্য অন্তের জ্ঞান যারা জানে তাদেরকে কি বলা হয়? আদি মধ্য অন্তের জ্ঞান যে জানে তাকে কি বলা হয়? ত্রিকালদর্শী বলা হয়। তিন কালকে যে জানে, তো সে তাকে কি বলা হয়? ত্রিকালদর্শী বলা হয় না? বাবাকেই তো সকলে ডাকে, তাই না? ওরা এখনো ডাকবে। ওরা বলতে থাকে যে তুমি এসো, আর তোমরা সঙ্গমযুগী ব্রাহ্মণরা বলো বাবা এসেছে। এই সঙ্গম যুগকেও তোমরাই জানো, এ হলো পুরুষোত্তম যুগ, এরই মহিমা রয়েছে। তো ওরা ডাকবে বলতে কারা ডাকবে? কারা ডাকবে তুমি এসো, আর আমরা বলছি বাবা এসেছে। কারা ডাকবে? যারা এখনো ঘোর অন্ধকারে রয়েছে, ভক্তিতে রয়েছে, রাতে রয়েছে, যারা এখনো অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, যারা এখনো জেগে ওঠেনি, তারা এখনো ডাকবে। তারা তো বলছে 40,000 বছর এখনো বাকি, তারা ডাকছে যে এসো। আর আমরা বলছি বাবা এসেছেন। এসে তো আবার চলেও যাচ্ছেন, যাওয়ার সময় হয়ে গেছে। তো তারা এখনো অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে, আর আমরা জানি যে বাবা এসেছে। আমরা বাবা এসেছে এই খবরটাই তো সবাইকে দিচ্ছি, আর এটাই বাচ্চার কর্তব্য। এই সঙ্গম যুগকেও কারা জানে? আমরা জানি, বাচ্চারা জানে। পুরুষোত্তম যুগ হয় কলিযুগের অন্ত এবং সত্যযুগের আদির মধ্যবর্তী সময়। পুরুষোত্তম যুগ হয় কলিযুগের অন্ত এবং সত্যযুগের আদির মধ্যবর্তী সময়, অর্থাৎ সত্যযুগ শুরু হয়ে গেছে, কলিযুগের অন্ত হয়ে গেছে। সত্যযুগে সত্য পুরুষ আর কলিযুগে মিথ্যা পুরুষ থাকে। সত্যযুগে যারা থেকে গেছে তাদেরই চিত্র আছে। তো আমাদের সামনে কাদের চিত্র রয়েছে? দেব দেবীদের চিত্র রয়েছে। তো তারা ছিলেন, তাই তো চিত্র পেয়েছি। এই হলো সব থেকে পুরানো চিত্র, এর থেকে পুরানো চিত্র আর নেই। এমনিতে তো অনেক মানুষই বসে অপ্রয়োজনীয় চিত্র বানায়। তোমরা এও জানো যে কারা কারা এই সত্যযুগ হয়ে এসেছে। নিচে যেমন অম্বার চিত্র বানানো হয়েছে,
অথবা কালীর চিত্র। কিন্তু এত ভুজার তো হতেই পারে না। 10 ভুজা, 10টা হাত নিয়ে কেউ ঘুমাতে পারে, আবার 4 হাত নিয়ে কেউ ঘুমাতে পারে। এত হাতের তো কেউ হয় না, এত ভুজার কেউ হয় না। অম্বারও তো 2টো হাতই থাকবে, তাই না? মানুষ তো সেখানে গিয়ে কেবল হাত জোর করে আর পূজা করে। দেবীর সামনে গিয়ে কি করে? হাত জোর করে আর পূজা করে। তো মানুষ তো সেখানে গিয়ে কেবল হাত জোর করে আর পূজা করে। ভক্তিমার্গে অনেক প্রকারের চিত্র বানানো হয়েছে। মানুষের উপরই বিভিন্ন প্রকারের শৃঙ্গার করানো হয়, তাই রূপ পরিবর্তন হয়ে যায়। বাস্তবে এই চিত্র আদি কিছুই নেই। এই সবই হলো ভক্তিমার্গ। এখানে তো মানুষ কানা খোড়াও থাকে তো এই যুগে কানা খোড়াও। সত্য যুগে এমন হয় না। সত্য যুগকেও তোমরা জানো, সেখানে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যা এখন নেই, এখন স্থাপন হচ্ছে। এখানে তো প্রত্যেকের পোশাকের দেখো কত বিভিন্নতা। ওখানে তো যথা রানী তথা প্রজা হয়। এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একরকম পোশাক পরে, প্রজারা আরেক রকম পোশাক পরে। আর সত্যযুগে কি হবে? প্রত্যেকেরই পোশাক কেমন হবে? রয়্যাল, কত সুন্দর। যেমন রাজা রানী পোশাক পরবে, তেমন প্রজা দাস দাসীরাও একই রকম ধরনের পোশাক পরবে। আর এখানে প্রধানমন্ত্রীর জামা কাপড় কি ছেঁড়া থাকে? তাহলে প্রজাদের জামা কাপড়ের ডিজাইন ছেঁড়া ছেঁড়া পড়ে। এখন কি হাল হয়ে গেছে, মন মানসিকতা, পছন্দ কোথায় নেমে গেছে। তো বাবা বলছেন, যত যত তোমরা নিকটে আসবে, ততই তোমাদের রাজধানীর পোশাক ইত্যাদিরও সাক্ষাৎকার হতে থাকবে। তোমরা দেখতে থাকবে, আমরা এমন স্কুলে পড়তাম, এই করতাম। তবে তারাই দেখতে পাবে যাদের বুদ্ধিচোখ খুব সুন্দর। অর্থাৎ যারা সত্যযুগে যাবে তারাই দেখতে পাবে। যারা সাইলেন্স, বাঁচা শক্তিকে কমাবে, সাইলেন্সের শক্তিকে বাড়াবে, যারা বহির্মুখিতাকে ত্যাগ করে অন্তর্মুখী হবে, অন্তরের নয়ন দিয়ে যারা দেখবে তারাই দেখতে পাবে। আর যারা বাইরের চোখ দিয়ে দেখতে যাবে তারা দেখতে পাবে না। যারা নিজের বুদ্ধিরূপী চোখ দিয়ে দেখবে তারাই দেখতে পাবে। যারা নিজেদের শান্তিধাম আর সুখধামকে স্মরণ করে, কাজ কারবার তো তোমাদের করতেই হবে। তো বাবা বলছেন, কারা দেখতে পাবে? তারাই দেখতে পাবে যাদের বুদ্ধিচোখ খুব সুন্দর, যারা নিজেদের শান্তিধাম আর সুখধামকে স্মরণ করে। অর্থাৎ নিজের বাড়িতে পরমধামে আমাদের যেতে হবে, দেখতে হবে, বাবার সামনে থাকতে হবে। আর সুখধাম অর্থাৎ বৈকুণ্ঠকে আমরা যারা উদ্দেশ্য, মানে যেতেই হবে, যার উদ্দেশ্য আছে তারাই দেখতে পাবে। কাজ কারবার তো তোমাদের করতেই হবে। ভক্তিমার্গেও তো নিজেদের কাজ কারবার মানুষ করেই, কিন্তু সেখানে জ্ঞান কিছুই ছিল না। যখন ভক্তি করতাম তখন কোনো জ্ঞান ছিল না, তখন যে যা বলতো তাই করতাম। এ সবই হলো ভক্তি, তাকে বলা হবে ভক্তির জ্ঞান। আর ভক্তি কোন সময় হয়? রাতে। রাতে ভয় পায়, তাই যে যা বলে তাই শোনে। দিনে তো জ্ঞান থাকে, যে যা বলবে তা শুনবে না। ওরা এই জ্ঞান দিতে পারবে না যে তোমরা এই বিশ্বের মালিক কিভাবে হবে। তো এত সৎসঙ্গ আছে, এত শাস্ত্র, এত কিছু আছে, এত মহান মহান পূর্ণ আত্মা, জ্ঞানী আত্মা, বিদ্বান আত্মা, পণ্ডিত আত্মা,
কেউ কি এই জ্ঞান দিতে পেরেছে কিভাবে আমরা বিশ্বের মালিক হতে পারি? বিশ্বের মালিক হওয়ার জন্য এখন কি শুরু হয়েছে? এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি শক্তিশালী, আমিই মালিক হব। তোমরা এখন এখানে পাঠ গ্রহণ করে ভবিষ্যৎ বিশ্বের মালিক হও। তোমরা জানো যে এই পড়াশোনা হলো নতুন দুনিয়া, অমর লোকের জন্য। আমরা যে পড়াশোনা করছি, এই পড়াশোনা কিসের জন্য করছি? নতুন যুগের জন্য, অমর লোকের যাওয়ার জন্য, অমরপুরীতে যাওয়ার জন্য। অমর কথা অমরনাথের কাছ থেকে শুনছি। কারা শুনছি? আমরা পার্বতীরা শুনছি। বাকি অমরনাথে শঙ্কর কোনো পার্বতীকে অমর কথা শোনায়নি। তারা তো শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। কারা? যারা ভক্তি করতাম। আমরাও এতদিন তাই জানতাম যখন ভক্তি করতাম। তো এখন আমরা তো অন্ধকার থেকে আলোতে চলে এসেছি, তাই এখন জ্ঞানও এসে গেছে যে যা করতাম সেটা ঠিক করতাম না, ভয়ে ভয়ে করতাম, রাতে ভূতেদের ভয়ে করতাম। বাবা বলছেন, বাচ্চারা, বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন। ইনিও তাই শোনেন। কে শোনেন? ব্রহ্মা বাবাও শোনেন। বাবা ছাড়া এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্যকে বোঝাতে কে পারবে? বাবা ছাড়া এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য কে বোঝাতে পারবে? আমি। কার রচনা? এই শরীর কার রচনা? আমার পিতামাতার রচনা। আমার সম্পর্কে সব থেকে ভালো কে বলতে পারবে? আমার যে রচয়িতা, পিতামাতা, তারাই বলতে পারবে না? তো সেরকম এই সৃষ্টির আদি, মধ্য, অন্তের কথা কোনো মানুষ কি বলতে পারবে? পারবে না। তাহলে এখানে তর্কের বিষয় নয়, বোঝার বিষয়। ব্যাসদেব কি রচনা করেছেন? মহাভারত, গীতা। তিনি তো ভগবান নন, তাহলে তিনি কি প্রকৃত সত্যটা পুরোটাই বলতে পারবেন? তিনি তো অনুমান করে লিখেছেন। কিন্তু প্রকৃত সত্য কে বলছেন? বাবা, পিতা, যিনি এই সৃষ্টির রচয়িতা। তিনি তো সঠিকটা বলতে পারবেন, তিনি সত্যই বলবেন। যেমন আমার সম্পর্কে সব থেকে ভালো সত্য বলবেন আমার পিতামাতা, কারণ শুরুর মুহূর্ত থেকে আমার সম্পর্কে তারাই সব কিছু জানেন, বাকি অন্যরা অনুমান করে বলবে। ঠিক সেরকম ইনি তো কোনো সাধু সন্ত আদি নন। কে? তোমরা যেমন গৃহস্থ জীবনে থাকো, ইনিও তেমনই থাকেন। কে? ব্রহ্মা বাবা। পোশাকও তেমন। ঘরে যেমন মা, বাবা, বাচ্চারা থাকে, তফাৎ কিছুই নেই। বাবা এই রথে অধিষ্ঠান করে বাচ্চাদের কাছে আসেন। কোন রথে অধিষ্ঠান করেন তাহলে শিব বাবা? ব্রহ্মা বাবার রথে। তাহলে এই ভগবান, এই ভাগ্যবান রথের মহিমা করা হয়। এই ভাগ্যবান রথ, ভাগীরথ, এই রথের মহিমা করা হয়। কখনো ষাঁড়ের উপর অধিষ্ঠান করেছেন এমনও দেখানো হয়। শিব মন্দিরে সামনে দুটো ষাঁড় রেখে দিয়েছে, ষাঁড়ের উপর চেপে শিব বাবা এসেছেন এটা দিয়ে। তো বাবা বলছেন, মানুষ ভুল বুঝে নিয়েছে। মন্দিরে কখনো ষাঁড় থাকতে পারে কি? কৃষ্ণ তো হলেন রাজকুমার, তিনি কখনো ষাঁড়ের উপর বসবেনই না। শ্রীকৃষ্ণের কি দরকার পড়েছে ষাঁড়ের উপর বসার? তিনি রাজকুমার, রাজকুমার কখনো ষাঁড়ের উপর বসবে? বা কোনো মানুষ কি কখনো ষাঁড়ের উপর বসে? মানুষ কেন এটা করে দিয়েছে? দাপর যুগে যখন দেহের ভানে এসেছে, দেহকে খাবার দেওয়ার জন্য চাষাবাদ এসব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে শিখছে, তখন গরুকে যেমন বলছে তেমন শুনছে। হ্যাঁ, গরু দিয়ে প্রথম শুরু হয়েছে না সব কিছু। তো তখন ভেবে নিয়েছে তাহলে এর পিঠেই চড়েই এসেছিল নিশ্চয়ই। তো অনুমান করে
সেরকম লিখে দিয়েছে। ভক্তিমার্গে মানুষ অনেক দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। মানুষের হলো ভক্তিমার্গের নেশা, তোমাদের হলো জ্ঞান মার্গের নেশা। এখন কি কোথাও অন্ধকার আছে? তাহলে অন্ধকার নেই মানে রাত নেই, তাহলে ভক্তিও থাকবে না হিসেব মতো দিন হলে। তা আমরা যারা দিনের আলোতে এসেছি, ভক্তি করছি এখনো, তার মানেটা কি? এখনো ঘুমাচ্ছি, এখনো ঘুম রয়েছে না চোখে, তাই রাত রয়ে গেছে আমাদের, তাই না? তো যখন দিন হবে রাত থাকবে না, তাহলে দিন মানে হচ্ছে জ্ঞান, রাত মানেই ভক্তি। তো যার দিন হয়ে গেছে তার অন্ধকার দূর হয়েছে, যার অন্ধকার দূর হয়ে গেছে সে আর ভক্তি করবে না। সে তো জ্ঞান প্রাপ্ত করেছে না। তোমরা বলো যে এই সঙ্গম যুগে বাবা আমাদের পড়াচ্ছেন, তোমরা এই দুনিয়াতেই আছো, কিন্তু বুদ্ধির দ্বারা জানো যে আমরা ব্রাহ্মণরা সঙ্গম যুগেই আছি। বাকি সমস্ত মানুষ কোথায় আছে? কলিযুগে আছে। সঙ্গম যুগ কাকে বলে? সঙ্গম যুগ অর্থাৎ রাত শেষ, দিন শুরুর আগের মুহূর্ত, প্রভাতকাল, ভোরবেলা, এটাই হলো সঙ্গম সময়, সঙ্গম যুগ। এ হলো অনুভবের কথা, এগুলো বুঝতে হবে, বোঝার কথা, এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্কের বিষয় নেই। যে যেমন বুঝবে সে তেমনই বলবে। বুদ্ধি বলে যে আমরা এখন কলিযুগ থেকে বেরিয়ে এসেছি। কে কে বেরিয়ে এসেছে কলিযুগ থেকে? কে কে বেরিয়ে এসেছে? সবাই এসেছি। সত্যি 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 এখন বাবা এসেছেন। এই পুরানো দুনিয়ারও পরিবর্তন হয়ে যাবে, নাকি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? ধ্বংস হবে না, পরিবর্তন হবে। পৃথিবী কখনো ধ্বংস হয় না, পৃথিবী অবিনাশী। ভারত কখনো ধ্বংস হয় না, ভারত অবিনাশী। আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা অবিনাশী। এ কথা তোমাদেরই বুদ্ধিতে আছে, আর কেউই জানে না। যদিও একই ঘরে থাকে অথবা একই পরিবারে, সেখানেও বাবা বলবে আমি সঙ্গম যুগী, বাচ্চা বলবে না আমি কলিযুগে আছি। আছি কোথায়? একই ঘরে, এই ঘরে বাবার সাথেই তো আছি প্রত্যেকে। তো কেউ বলছে আমি সঙ্গম যুগী, কেউ ভাবছে আমি সত্য যুগে পা রেখে দিয়েছি, কেউ ভাবছে আমি এখনো কলিযুগেই আছি। আর বাবা সবার জন্য বলছেন যে কি বলছেন বাবা? আমি সঙ্গম যুগী, বাচ্চা বলবে না আমি কলিযুগে আছি। এ তো আশ্চর্যের, তাই না? তো যে কলিযুগে থাকবে সে এখনো ভক্তি করবে, যে কলিযুগ থেকে বেরিয়ে আসবে সে ভক্তির থেকে নিজেকে মুক্ত করবে, যে সত্যযুগীয় ভাববে সে স্থাপনার কাজে, সেবা কাজে, জ্ঞান যোগ ধারণা সেবাতে লেগে যাবে। তো সব কিছুই তো এখানে দেখতে পাওয়া যাবে। বাবা বলছেন একই ঘরে থাকছে, কিন্তু সবাই একরকমের নয়। বাচ্চারা জানে যে আমাদের এই ঈশ্বরীয় পাঠ সম্পূর্ণ হয়ে গেলে বিনাশ হয়ে যাবে। তাহলে বিনাশ কার উপর নির্ভর করছে? আমাদের উপর নির্ভর করছে। আমরা সম্পূর্ণ হচ্ছি না, তাই বিনাশ হচ্ছে না। বিনাশ হচ্ছে না অর্থাৎ ওরা দুঃখ পাচ্ছে। তো দুঃখের কারণ কে হয়ে যাচ্ছে? আমরাই হয়ে যাচ্ছি। বিনাশ হওয়া আবশ্যক নাকি আবশ্যক নয়? তোমাদের মধ্যেও কেউ কেউ জানে, যদি এ কথা বুঝতে পারে যে বিনাশ হয়ে যাবে, তাহলে নতুন দুনিয়া তৈরি করতে লেগে যাবে। যে বুঝবে যে এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাচ্ছে, তো সে নতুন দুনিয়া তৈরি করতে লেগে যাবে। সে কি আর টাইম নষ্ট করবে? ব্যাগেজ তৈরি করে নাও, বাকি অল্প সময় আছে। তোমরা বাবার তো হয়ে যাও, যত ক্ষুধার্তই হও, প্রথমে বাবা তারপর সন্তান। এ তো বাবার ভাণ্ডার, তোমরা শিব বাবার ভাণ্ডার থেকে খাও। ব্রাহ্মণ ভোজন বানানো হয়, তাই ব্রহ্মা ভোজন বলা হয়। যারা পবিত্র ব্রাহ্মণ তারা শিব বাবার স্মরণে থেকে ভোজন প্রস্তুত করে।
ব্রাহ্মণ ছাড়া আর কেউই শিব বাবার স্মরণে থাকতে পারে না। দুনিয়ার ওই ব্রাহ্মণরা শিব বাবার স্মরণে থাকতেই পারে না। শিব বাবার ভাণ্ডার হলো এখানেই, যেখানে ব্রাহ্মণ ভোজন প্রস্তুত করে। ব্রাহ্মণ তো যোগে থাকে, পবিত্র তো নয়। বাকি হলো যোগের কথা। এতেই পরিশ্রম লাগে, গাল গল্প করা চলবে না। এমন কেউ বলতে পারে না যে আমি সম্পূর্ণ যোগে আছি নাকি 80% যোগে আছি। কেউই এমন বলতে পারে না। এতে জ্ঞানও চাই। বাচ্চারা, তোমাদের মধ্যে যোগী সেই যে নিজের দৃষ্টির দ্বারাই কাউকে শান্ত করতে পারে। এও শক্তি। তোমরা যখন অশরীরী হয়ে যাও আর বাবার স্মরণে থাকো, তখন একদম নিস্তব্ধ হয়ে যাও। তো যখন পুরোপুরি যোগ লেগে যায় বাবার সাথে, তখন বাবার সাথে মিলন হয়, তখন কোনো মুখে কথা থাকে না, এমনকি পরেও কথা বলতে ভালো লাগে না। একদম চুপচাপ শান্ত থাকতেই ভালো লাগে। এই হলো প্রকৃত স্মরণ। তোমাদের আবার এমন অভ্যাস করতে হবে, যেমন তোমরা এখানে স্মরণে বসো, এই অভ্যাসই তোমাদের করানো হয়। তাও সকলে এমন স্মরণে থাকে না। বুদ্ধি কোথায় না কোথায় দৌড়াতে থাকে। তখন ওরা নিজেদের ক্ষতি করে ফেলে। এখানে টিচারের আসনে সন্দলিতে তাকেই বসানো উচিত যারা মনে করবে আমরা ড্রিল টিচার। বাবার স্মরণে সামনের সারিতে বসে আছি। বুদ্ধিযোগ যেন আর কোনো দিকে না যায়। চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে। তোমরা অশরীরী হয়ে যাও এবং বাবার স্মরণে থাকো। এই হলো প্রকৃত স্মরণ। সন্ন্যাসীরা শান্তিতে বসে, তারা কার স্মরণে থাকে? সন্ন্যাসীরা শান্তিতে বসে কার স্মরণে থাকে? সে কোনো যথার্থ স্মরণ নয়। কাউকেই তারা উপকার করতে পারবে না। তারা এই সৃষ্টিকে শান্ত করতে পারবে না। বাবাকে তারা জানেই না। ব্রহ্মকেই তারা ভগবান বলে মনে করে। স্মরণ কাকে বলে? তারা স্মরণ কাকে করে? ব্রহ্মতত্ত্বকে স্মরণ করে। এই ব্রহ্মতত্ত্ব আর ভগবান তো নয়। এই ব্রহ্মতত্ত্ব তো ভগবান নয় না। ব্রহ্মতত্ত্ব কাকে বলে? ব্রহ্মতত্ত্ব পরমধাম, শান্তিধাম, আমাদের বাড়ি। বাড়িকে ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মলোক, নির্বাণধাম, শান্তিধাম, পরমধাম, সাইলেন্স দুনিয়া তো বলে। তো ঘরকে স্মরণ করলে তো আর ভগবানকে স্মরণ করা হলো না, না? তো সন্ন্যাসীরা ঘরকে তাদের মনে আছে, কিন্তু ভগবানকে তাদের মনে নেই। তারা ব্রহ্মতত্ত্বকেই ভগবান ভেবে স্মরণ করে, সেখানে লীন হওয়ার আশা রাখে। তোমরা এখন শ্রীমত পাও। কি শ্রীমত পেয়েছি আমরা? মা মেকম স্মরণ করো, মনে মনে তাকে স্মরণ করো। তোমরা জানো যে আমরা 84 জন্ম গ্রহণ করি। প্রতিটা জন্মে অল্প অল্প করে কলা কম হতে থাকে। প্রত্যেক জন্মে অল্প অল্প করে গুণ কমে যেতে থাকে। যেমনভাবে চন্দ্রমার কলা কম হয়ে যায়। কেমন হয় চন্দ্রমার কলা? পূর্ণিমাতে 16 কলা সম্পূর্ণ, ধীরে ধীরে কম হতে থাকে। আবার ধীরে ধীরে গুণ অর্জন করতে করতে আবার 16 কলা সম্পূর্ণ হয়। দেখলে তো বুঝতেই পারা যায় না। এখন কেউ সম্পূর্ণ হয়নি। ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হবে। আত্মা কত ছোট, তারও সাক্ষাৎকার হতে পারে। তা না হলে বাচ্চারা কিভাবে বলতে পারে এর মধ্যে লাইট কম আছে, এর মধ্যে বেশি আছে? দিব্য দৃষ্টির দ্বারাই আত্মাকে দেখতে হয়। এও সব এই নাটকেই লিপিবদ্ধ আছে। আমার হাতে কিছুই নেই। কার হাতে?
কার হাতে কিছুই নেই? শিব বাবার হাতে, ভগবানের হাতেও কিছুই নেই। ড্রামা আমাকে নিয়ে করায়, এ সবই ড্রামা অনুসারে চলতে থাকে। তো বাবা চাইলে কি না করতে পারেন? 1 সেকেন্ডে সব বাচ্চার বুদ্ধির তালা খুলে দিতে পারেন, দেবতা বানিয়ে দিতে পারেন, সাজিয়ে গুজিয়ে স্টেজে নিয়ে আসতে পারেন। 1 সেকেন্ডেই তো পারেন তিনি চাইলে। কিন্তু তিনি ড্রামার নাটকে বাধা রয়েছেন। কেন পারবেন না? কারণ সম্পূর্ণ পৃথিবীর প্রত্যেক আত্মাই তারই সন্তান। তো তিনি দিলে তো সবাইকেই দিতে হবে, কিন্তু ড্রামার হাতে সিট কটা রয়েছে দেওয়ার মতো? সত্যযুগের 9 লাখ সিটই রয়েছে। তো বাবা তো চাইবেন আমার প্রত্যেক বাচ্চাকেই মহারাজা মহারানী বানাবো। ড্রামা বলছে না, তা তো হবে না, যে যোগ্য সেই হবে। তো তোমার বাচ্চাদের যোগ্যতা প্রমাণ করতে বলো, নিজের যোগ্যতায় নিজে নিয়ে নিক। তো সেজন্য বাবা কি করছেন? যাতে আমরা যোগ্য হই আর সিংহাসনে বসতে পারি, সেজন্য সব গোপনে গোপনে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। গোপনে শেখাচ্ছেন তো, নাকি ওপেনে শেখাচ্ছেন? গুপ্তভাবে শেখাচ্ছেন আমাদেরকে। সেজন্য তিনিও এই ড্রামায় বাধা রয়েছেন, তিনিও কিছু করতে পারেন না। সবই এই ড্রামা অনুসারেই চলতে থাকে। কর্মভোগ ইত্যাদি এই ড্রামাতেই নির্ধারিত রয়েছে। সেকেন্ড বাই সেকেন্ড অ্যাক্ট হতেই থাকে। তাহলে সৃষ্টিচক্রটাকে মনে করো আবার। কি ছিলাম আমরা সত্যযুগে? দেবী দেবতা ছিলাম, কত সুখী ছিলাম। ত্রেতা যুগেও আমাদের সুন্দর সোনার সংসার ছিল। তারপরে অর্ধেক আমাদের কি সুন্দর জীবন ছিল। আসলো ভিলেন, রাবণ চলে আসলো, এসে আমাদের সোনার সংসারকে ছিন্ন ভিন্ন করে দিল, আমাদের সিংহাসন কেড়ে নিল, আমাদেরকে হারিয়ে দিল। আমরা ভুল পথে পরিচালিত হলাম, আর রাজ্য হারা, রাজত্ব হারা, সংসার হারাও পর্যন্ত হয়ে গেলাম। আমরা এখন না মুকুট আছে আমাদের, না রাজত্ব আছে, সব সম্পত্তি রাবণ কেড়ে নিল। সেই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আমরা কার শরণে আসলাম? শিব বাবার শরণে আসলাম। শিব বাবা কি করছেন? দেবীদের স্থাপনা করছেন, দেবী মূর্তি বানাচ্ছেন, আর দেবীদের দ্বারা, শক্তিদের দ্বারা কি করছেন? অসুরের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছেন। আর অসুরের বিরুদ্ধে যুদ্ধ করে আবার দেবতাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার সমস্ত কি করছেন? সমস্ত কৌশল অবলম্বন করছেন। তো দেবতাদের রাজ্য স্বয়ং শিব বাবা ফিরিয়ে দেওয়ার জন্য এখানে কি করছেন? রাম রাবণের যুদ্ধ চালাচ্ছেন এখন। তো শুভ অশুভর এখন লড়াই চলছে। শুভর প্রতিষ্ঠা হচ্ছে, অশুভর লড়াই বিনাশ হচ্ছে এই লড়াইয়ে। তো করবে কারা? আমাদেরকেই করতে হবে। দুষ্টের দমন, সৃষ্টের পালন করার জন্য আমাদের রচনা করেছেন স্বয়ং শিব ভগবান। মনে পড়ে যা টিভিতে দেখতে, এখন সেটা নিজেরাই করছি। মহালয়া, এটাও তো এই আমরা এগুলো দেখতাম, সেটা এখন করছি আমরা নিজেরা। কর্মভোগ ইত্যাদি এই ড্রামাতেই নির্ধারিত রয়েছে। সেকেন্ড বাই সেকেন্ড অ্যাক্ট হতেই থাকে, তাই তো? বাবা এখন শিক্ষা দিচ্ছেন যে কিভাবে পাবন হতে হবে। বাবাকে স্মরণ করতে হবে। আত্মা কত ছোট যে এখন পতিত হয়ে গেছে, আবার একে পাবন হতে হবে। আমরা কার শরণ নিয়েছি? শিব বাবার শরণ নিয়েছি। শিব বাবা যুদ্ধ কাকে দিয়ে করাচ্ছেন? শক্তিদের দিয়ে করাচ্ছেন। আর পাণ্ডবদের বলছেন তোমরা রেডি হও সিংহাসনে বসার জন্য, তাই তো? তাহলে এখন সব কার্য কার বুদ্ধিতে চলবে? স্মরণ কার নিয়েছি? তাহলে বুদ্ধিকে চালাবে বাবা। আমরা এদিক ওদিকে নিজের থেকে যাব না, এই যুদ্ধে জয়ী বাবা করাবেন, কৌশল বাবা শেখাবেন। তো নিজের চিন্তা করার তো কিছু নেই, যা করার বাবা করাবেন, তাই তো? একদম নিশ্চিত হয়ে যেতে হবে, নিজে কোনো বুদ্ধি চালালে জয়ী হতে পারবো না। বাবা শরণে এসেছি আমরা দেবতারা, রাজ্যহারা দেবতারা, সিংহাসন হারা দেবতারা, স্বর্গ হারা দেবতারা।
তো এখন শিব বাবা তার কার্য চালাচ্ছেন আমাদের রাজত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, স্বর্গ ফিরিয়ে দেওয়ার জন্য। তাই বুদ্ধি তিনিই চালাবেন, আমরা যেন আমাদের বুদ্ধি না চালাই। তাই বাবা শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা পাবন হব, কিভাবে আমরা আমাদের স্বর্গ, কিভাবে আমরা ফিরে পাব। তাই বাবাকেই সব কিছু করতে হবে, আর আমরা বাবার স্মরণেই থাকব শুধু। আত্মা কত ছোট, যে এখন পতিত হয়ে গেছে, আবার একে পাবন হতে হবে। এ তো ওয়ান্ডার, তাই না? কত আশ্চর্যের ব্যাপার, তাই না? প্রাকৃতিক বলা হয়, তাই না? বাবার থেকে তোমরা এই প্রকৃতির সব কথা শোনো। প্রকৃতির সব থেকে সুন্দর কথা হলো আত্মা আর পরমাত্মার কথা, যা কেউই জানে না। ঋষি মুনি আদি কেউই জানে না। এত ছোট আত্মাই পাথর বুদ্ধির, তারপর পরশ পাথর তুল্য বুদ্ধির হয়। বুদ্ধিতে এই চিন্তন যেন চলতে থাকে যে আমি আত্মা পাথর তুল্য বুদ্ধির হয়ে গিয়েছিলাম, এখন আবার বাবাকে স্মরণ করে পরশ পাথর তুল্য বুদ্ধির তৈরি হচ্ছি। লৌকিক রীতিতে তো বাবাও বড়, আবার টিচার গুরুও বড় পাও। এ তো এক বিন্দু বাবা, যিনি টিচার এবং গুরুও। তো লৌকিকে পাই বড় বড় বাবা, বড় বড় টিচার, বড় বড় গুরু। আর এখানে কি পাচ্ছি? বিন্দু, একদম অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিন্দু আমাদের বাবা, আবার তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের গুরু। সম্পূর্ণ কল্প তোমরা দেহধারীদের স্মরণ করেছ। বাবা এখন বলছেন, মা মেকম আমাকে স্মরণ করো। কি রূপে স্মরণ করতে হবে তাকে? বিন্দু রূপে স্মরণ করতে হবে। নিজেকে কি রূপে ভাবতে হবে? বিন্দু রূপে ভাবতে হবে। তিনি তোমাদের বুদ্ধিকে কত তীক্ষ্ণ করেন। বিশ্বের মালিক হওয়া এ কি কোনো কম কথা? কেউ খেয়াল করে না যে এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের মালিক কিভাবে হলেন। তোমরাও পুরুষার্থের নম্বর অনুসারে তা জানতে পারো। নতুন কেউই এ কথা বুঝতে পারে না। প্রথমে স্থূলভাবে বোঝানো হয়, তারপরে সূক্ষ্মরূপে বোঝানো হয়। বাবা হলেন বিন্দু, ওরা তাকে এত বড় বড় লিঙ্গ বানিয়ে দিয়েছে। মানুষেরও কত বড় বড় চিত্র বানায়, কিন্তু এমন কিছু নয়। তো শিবলিঙ্গ অনেক বড়, তার মধ্যে বিন্দু তো বিন্দুই ছোট্ট। মানুষের শরীর তো এখানেই হয়। ভক্তিমার্গে কি কি বসে বোঝানো হয়েছে। মানুষ কত দ্বিধায় আছে। বাবা বলেন, যা অতীত হয়ে গেছে তা আবারও ঘটবে। যা সিন চলে গেছে সেই সিন আবার সামনে আসবে, তাই না? প্রথমে দেবতারা আসবে, তাদের সুন্দর সংসার থাকবে, তারা আবার তাদের রাজত্ব সংসার সব হারাবে, আবার ফিরে পাওয়ার জন্য শিবের শরণ নেবে। এই সিন আবার চলতে থাকবে। মানুষ কত দ্বিধায় আছে কেন? ভক্তিমার্গে মানুষ বসে কি কিনা বুঝিয়েছে। মানুষ কত দ্বিধায় আছে। কেন দ্বিধায় আছে? কারণ ভগবান কে জানে না, এই সৃষ্টির চক্রকে জানে না, সম্পূর্ণ নাটককে জানে না, তাই দ্বিধায় আছে। তোমরা এখন বাবার শ্রীমতে চলো। এনাকেও বাবাই শ্রীমত দিয়েছিলেন, সাক্ষাৎকার করিয়েছিলেন, তাই না? কাকে? ব্রহ্মা বাবাকে। আমি তোমাদের বাদশাহী দিই, এখন তোমরা এই সেবায় লেগে যাও। নিজের অবিনাশী উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করো। এইসব ছেড়ে দাও, তাহলে এও নিমিত্ত হলো। এইসব কথা কাকে? ব্রহ্মা বাবাকে তিনি শুনিয়েছিলেন। সবাই তো এমন নিমিত্ত হয় না। যার নেশা হয়ে যায় সেই এখানে এসে বসে যায়। আমরা তো রাজত্ব পাই, তাহলে এখন এই পাই পয়সার কি করব? যে পয়সার পিছনে মানুষ ছুটছে, যে সুখের পিছনে ছুটছে, পয়সা দিয়ে যে সুখ কিনে আনছে, সেসব কি থাকবে? বিনাশ হয়ে যাবে।
বাবা তাই এখন বাচ্চাদের পুরুষার্থ করান, এখন রাজধানী স্থাপনা হচ্ছে। তিনি এও বলেন যে আমরা লক্ষ্মীনারায়ণের থেকে কম হব না। কাউকে জিজ্ঞাসা করলে কি বলবে? সবাই লক্ষ্মীনারায়ণ হতে চায়। তাই তোমরা শ্রীমত অনুসারে চলে দেখাও, চু চা নিজস্ব মত করো না। বাবা কখনোই বলেননি যে বাচ্চাদের কি হাল হবে। কোনো দুর্ঘটনাতে যদি কেউ হঠাৎ করে মারা যায় তাহলে কি কেউ না খেয়ে থাকে? বাবা বলছেন যে তোমরা চু চা করো না, নিজস্ব মত দিও না, নিজস্ব মত করো না। তো বাবা কখনোই বলেননি যে বাচ্চাদের খারাপ হবে, বাচ্চাদের কোনো ক্ষতি হবে। বাবা বলছেন যে দুর্ঘটনাতে যদি কেউ মারা যায় তাহলে বাড়ির অন্যরা কি কেউ না খেয়ে থাকে? কোনো না কোনো আত্মীয় পরিজন তাদের খাবার দেয়। তো এখন দুর্ঘটনাই তো ঘটবে, মাথার উপর থেকে সবাই চলে যাবে, আধার থাকবে না, কোনো আধার থাকবে না। তো শাস্ত্রেও তো বলা হয়েছে না, গীতাতেও তো বলা হয়েছে যে বন্ধু বান্ধব এখানকার কোনো কিছু কাজে আসবে না, আত্মীয় স্বজন পরিজন কেউ কাজে আসবে না, এখানকার কোনো ধন সম্পদ কাজে আসবে না। এক কে স্মরণে আসবে? কে কাজে আসবে? বাবা। তো বাবা বলছেন যে এখানে তোমরা কারো আধার নিও না, কোনো আধার থাকবে না, কিন্তু বাবা তোমাদের খাইয়ে পরিয়েও রাখবেন, দায়িত্ব বাবার। তো বাবা বলছেন এখানে দেখো বাবা পুরানো এক কুটিরে থাকেন, বাচ্চারা তোমরা এসে মহলে থাকো। তো সাকারে বাবা কোথার থেকে কার্য চালিয়েছেন? সাকারে এসে ভগবান কোথা থেকে তার কাজ চালিয়েছেন, চালাচ্ছেন এখনো? কোথার থেকে? রাজস্থান, মাউন্ট আবুর থেকে না, পাণ্ডব ভবন থেকে না, মধুবন থেকে। তো সেখানে বাবা কোন ঘরে থাকেন? বাচ্চারা কোথায় থাকে? বাচ্চারা কত সুন্দর ঘরে থাকে, আর বাবা ঝুপড়ির মধ্যে থাকে, কুটিরে থাকে। বাবা বলবেন বাচ্চারা খুব ভালোভাবে থাকবে, খাবে, পড়বে। যে কিছুই নিয়ে আসে না সেও সব কিছুই ভালোভাবে পেয়ে যায়। তো মাম্মা এক পয়সাও নিয়ে আসেনি যজ্ঞে, তো তিনি কি হয়ে গেলেন? তাও তিনি জগদম্মা দুর্গা হয়ে গেলেন, তিনি সরস্বতী হয়ে গেলেন, তিনি লক্ষ্মী হয়ে গেলেন। সব সম্পদ, সব ভাণ্ডার কে পেলেন? মাম্মাই তো পেলেন না। এই বাবার থেকেও ভালোভাবে থাকে। কোন বাবার থেকে? ব্রহ্মা বাবার থেকে, শিব বাবার থেকে। শিব বাবা ব্রহ্মা বাবার তনে আসেন, তাই ব্রহ্মা বাবা কুটিরেই থাকেন, শিব বাবাও কুটিরে থাকেন। তো সেই বাবার থেকেও বাচ্চারা ভালোভাবে থাকে। শিব বাবা বলেন আমি তো হলামই রমতা যোগী, কারোরই কল্যাণ করতে যেতে পারি। তিনি রমতা যোগী, যে যেখানে ডাকবে সেখানেই হাজির। যারা জ্ঞানী বাচ্চা তারা কখনোই সাক্ষাৎকার আদির কথায় খুশি হবে না, যোগ ছাড়া আর কিছুই নেই তাদের কাছে। তো বাবা আমাদের বাবা, যখন কোনো পরিস্থিতির সামনে খারাপ আসবে, বাবা তুমি এসো, দেখো কেমন হচ্ছে, দেখো না বাবা তুমি তাড়াতাড়ি এসো, ডাকলে বাবা হাজির। তো ডাকতে হবে, তাকে আস্তে ডাকতে হবে, অধিকারের সাথে। তো বাবা বলছেন যারা জ্ঞানী বাচ্চা হয় তারা কখনোই সাক্ষাৎকার আদির কথা খুশি হবে না, যোগ ছাড়া আর কিছুই নেই তাদের কাছে। তো বাবাকে সবসময় স্মরণ করবে তারা, এই সাক্ষাৎকারের কথায় খুশি হয়েও না। আচ্ছা, সাক্ষাৎকার করলে কি হবে? যদি ভগবান এসে সামনে দাঁড়ায়ও, ভগবানের তো শরীর নেই, তবুও শ্রীকৃষ্ণের রূপেই দাঁড়াবেন, ব্রহ্মা বাবার রূপে দাঁড়াবেন। তো দাঁড়ালে সাক্ষাৎকার হলে কী লাভ হবে? আমার কি কোনো পরিবর্তন হবে? আমাকে পুরুষার্থ করতে হবে, নিজেকেই করতে হবে, তবেই তো পাবো, তাই না? এখন শ্রীকৃষ্ণ স্বয়ং সামনে দাঁড়ালে আমার কি হবে? আমার পরিবর্তন তো আমাকেই করতে হবে। তিনি তো দর্শন দিয়ে চলে যাবেন। তাই সাক্ষাৎকারের আশা রেখো না, পরিবর্তনের চেষ্টা করো নিজেকে। নিজেই পরিবর্তন হয়ে যাও, তো তার সাথে তো এমনিতেই থাকতে পারবে।
সাক্ষাৎকার করে তো কোনো লাভ নেই না। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। যোগের এমন স্থিতি বানাতে হবে যাতে তোমার দৃষ্টিতেই কাউকে শান্ত করা যেতে পারে, একদম যাতে নিঃশব্দ হয়ে যায়। এর জন্য অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞানের প্রকৃত নেশায় থাকার জন্য স্মরণ রাখো যে আমরা সঙ্গম যুগী। এখন এই পুরানো দুনিয়ার পরিবর্তন হবে। আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। সর্বদা শ্রীমতে চলতে হবে। চু চা কোনো রকম শব্দ করবে না। তো আজকে বাবার বরদান, পরমাত্মা মিলনের দ্বারা রুহ রিহানের সঠিক রেসপন্স, আত্মিক বার্তালাপের সঠিক রেসপন্স প্রাপ্তকারী বাবার সমান বহুরূপী ভব। যেরকম বাবা হলেন বহুরূপী, সেকেন্ডে নিরাকার থেকে আকারী বস্ত্র ধারণ করেন, এই রকম তোমরাও এই মাটির ড্রেসকে ছেড়ে আকারী ফরিস্তা ড্রেস, ঝলমলে ড্রেস পরিধান করো। তাহলে সহজ মিলনও হবে আর রুহ রিহানের ক্লিয়ার রেসপন্সও বুঝতে সক্ষম হবে। কেননা এই ড্রেস পুরানো দুনিয়ার বৃত্তি আর ভাইব্রেশন প্রুফ, মায়ার ওয়াটার প্রুফ বা ফায়ার প্রুফ। এতে মায়া ইন্টারফেয়ার করতে পারবে না। আরেকবার পড়ছি বরদান, পরমাত্মা মিলনের দ্বারা রুহ রিহানের আত্মিক বার্তালাপের সঠিক রেসপন্স প্রস্তুতকারী বাবার সমান বহুরূপী ভব। যেরকম বাবা হলেন বহুরূপী, সেকেন্ডে নিরাকার থেকে আকারী বস্ত্র ধারণ করেন, এরকম তোমরাও এই মাটির ড্রেসকে ছেড়ে আকারী ফরিস্তা ড্রেস, ঝলমলে ড্রেস পরিধান করো। তাহলে সহজ মিলনও হবে আর রুহ রিহানের ক্লিয়ার রেসপন্সও বুঝতে সক্ষম হবে। কেননা এই ড্রেস পুরানো দুনিয়ার বৃত্তি আর ভাইব্রেশন প্রুফ, মায়ার ওয়াটার প্রুফ বা ফায়ার প্রুফ। এতে মায়া ইন্টারফেয়ার করতে পারবে না। স্লোগান, দৃঢ়তা অসম্ভবকেও সম্ভব করে দেয়। দৃঢ়তা অসম্ভবকেও সম্ভব করে দেয়। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। ব্রহ্মাকুমারের অর্থই হলো সদা পিউরিটির পার্সোনালিটি আর রয়্যালটিতে থাকা। এই পিউরিটির পার্সোনালিটি বিশ্বের আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করবে। আর এই পিউরিটির রয়্যালটি ধর্মরাজপুরীতে রয়্যালটি দেওয়া থেকে মুক্ত করবে। এই রয়্যালটি অনুসারে ভবিষ্যতের রয়্যাল ফ্যামিলিতে আসতে পারবে। যেরকম শরীরের পার্সোনালিটি দেহভারে নিয়ে আসে, এই রকম পিউরিটির পার্সোনালিটি দেহি অভিমানী বানিয়ে বাবার নিকটে নিয়ে আসে। ব্রহ্মাকুমারের অর্থ কি? ব্রহ্মাকুমারের অর্থই হলো সদা পিউরিটির পার্সোনালিটি আর রয়্যালটিতে থাকা। এই পিউরিটির পার্সোনালিটি বিশ্বের আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করবে। আর এই পিউরিটির রয়্যালটি ধর্মরাজপুরীতে রয়্যালটি দেওয়া থেকে মুক্ত করবে। এই রয়্যালটি অনুসারে ভবিষ্যতের রয়্যাল ফ্যামিলিতে আসতে পারবে। তো যেরকম শরীরের পার্সোনালিটি দেহভানে নিয়ে আসে, এরকম পিউরিটির পার্সোনালিটি দেহি অভিমানী বানিয়ে বাবার নিকটে নিয়ে আসে। তো পিউরিটি অর্থাৎ পবিত্রতা, অর্থাৎ ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন হলো পবিত্রতা।
আমাদের মধ্যে কি কি অপবিত্রতা আছে? আত্মা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তিস্বরূপ। এর মধ্যে অপবিত্রতা কি কি ঢুকে আছে? অশান্তি, দুঃখ কষ্ট, লড়াই ঝগড়া, লোভ লালসা, কামনা বাসনা, রোগ শোক, অভাব অনটন, হতাশা, অনিদ্রা, ঈর্ষা, হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই অপবিত্রতা আত্মার মধ্যে প্রবেশ করে রয়েছে। তাই বাবার এই শক্তিশালী কিরণ নিয়ে এই অন্ধকাররূপী অপবিত্রতাকে সম্পূর্ণরূপে নির্মূল করে আমাদেরকে সম্পূর্ণ পিউরিটির পার্সোনালিটি নিয়ে, রয়্যালিটি নিয়ে আমাদের এই ব্রাহ্মণ জীবনে এগিয়ে যেতে হবে। তো সম্পূর্ণ পবিত্রতা অর্থাৎ সম্পূর্ণ শান্তস্বরূপ আত্মা, সম্পূর্ণ পবিত্রতা অর্থাৎ সম্পূর্ণ সুখস্বরূপ আত্মা, সম্পূর্ণ পবিত্রতা অর্থাৎ সম্পূর্ণ আনন্দস্বরূপ আত্মা, সব কিছুতে সম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণ। সেখানে কোনো অশান্তি, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো হতাশা, অনিদ্রা এসব থাকবে না, তবে সে পবিত্র আত্মা। তো প্রত্যেকে নিজেকে প্রত্যেক দিন এক এক সমানে রেখে এক একটি অপবিত্রতাকে আমাদের দূর করতে হবে। তবেই আমরা কি হব? রয়্যাল দুনিয়াতে আমরা যেতে পারবো, রয়্যাল পরিবারে আমরা যেতে পারবো। এটাই আমাদের এখন লক্ষ্য। ওম শান্তি।